হাই গাইস, আজকে আমরা চলে এসেছি একটা মাইকের রিভিউ ভিডিও দেওয়ার জন্য। মাইকটার নাম হচ্ছে মাওনো থেকে PM461-এর। তো দেখে নেওয়া যাক। আজকে পুরো ভিডিওটা মোবাইলে শ্যুট করব আর পুরো অডিওটা মোবাইলেই হচ্ছে। আমি রিয়েলমি 6i ইউজ করছি এখানটায় শ্যুট করার জন্য। যাই হোক, এইবার হচ্ছে দেখতেই পাচ্ছেন এই হলো আমার মাইকের বক্সটা এরকম এসছে। অনেকদিন আগে এসছে, আমি রীতিমতো এটা ইউজও করছি। আর এই ইউজ করে আমার যে যত ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই মাইকটা ইউজ করছি। তো বক্সটা খুলতে সাহায্য কর। প্যাকিং তো ভালোই দিয়েছিল। যাই হোক, এগুলো নতুন করে দেখাতে হচ্ছে আপনাদের জন্য যে এর ভিতরে কী কী দেয়। এই হচ্ছে পুরো সেট আপ, একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে। আর এখানটা স্ট্যান্ড দিয়েছে, একটা ছোট্ট স্ট্যান্ড, ট্রাইপড বলতে পারেন। আর এটা হচ্ছে মাইকটা, এটা হচ্ছে মাইক সাইজে দেখতে পাচ্ছেন, হাতের সাইজে কতটুকু হচ্ছে, এরকম সাইজে। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে কেবল, যেটা ইউএসবি কেবল মাইকের সঙ্গে ডাইরেক্ট ল্যাপটপ বা কম্পিউটারে ইউএসবি পোর্টে ঢোকানোর জন্য। আচ্ছা, এটা হলো পপ ফিল্টার। আর এটা যাতে জানেন পপ ফিল্টার কোন কাজে লাগে, কিন্তু এটা মনে হয় সেরকম একটা কাজের আসে না, পপ ফিল্টারের দরকারও পড়ে না। আর এটা হচ্ছে সে মাইকটা রাখার জন্য সে মানে মাইক হোল্ডারটা। আচ্ছা, এছাড়া কিছু আছে বলে তো মনে হয় না। এই হচ্ছে টোটাল সেট আপ। এবার রন্টি মাইকটা সেট আপ করে তাড়াতাড়ি দেখা। আমরা এটা সেট আপ করবো। সেট আপ করা খুবই সহজ। প্রথমে এই পপ ফিল্টার বলি কেন, এটা হচ্ছে মাইক হোল্ডার। মাইক হোল্ডারের মধ্যে এখানে প্যাচে এটাকে আটকে দিই। জানি না ঠিক করে করছে কিনা, তবে এইভাবে করে এসেছিলাম। খুব সাবধানে করতে হবে, কারণ এটা পুরোটাই প্লাস্টিক বডি। তো প্যাচ একবার কেটে গেলে তার তো হয়ে গেল, আর কোনো কিছু করা যাবে বলে তো মনে হয় না। মাইকটা পুরো টাইট হয়ে গেছে। মাইক টাইট হয়ে যাওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে যে দিকটা, এর মূল মুখটা হচ্ছে এই সাইডটায়, এখানটায় আওয়াজটায়, পিছন দিকের আওয়াজটা বেশি ক্যাপচার হয় না। তো গেইনটা পুরো ফুল করে রাখা আছে, এটা কোনো থাকে। আচ্ছা, এটা কিছু ব্যাপার না। এটা হলো আমার মাইকের পিছনে যে জ্যাকটা আছে, এখানটা ঠিকঠাক দেখে যেরকম আছে চাপ দিয়ে ঢুকে দিতে হবে। বেশি কোনো রকেট সায়েন্স নেই, খুব ইজি প্রসেস। এবার এটাকে স্ট্যান্ডে লাগানোর আগে পপ ফিল্টারটা লাগিয়ে দিই। পপ ফিল্টারটা প্রথম দিন আমি বুঝে পাচ্ছিলাম না কী করে লাগাবো, কিন্তু এটা আরও বেশি সহজ। জাস্ট এখানটায় হোল্ড করো আর প্রেশার দিলেই, প্রেশার দিলাম, আটকে গেল। এবার অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তারপরে এই হচ্ছে স্ট্যান্ডেও প্যাচের সিস্টেম। তো স্ট্যান্ড ভালো মতো আটকে দিলাম। দেওয়ার পর এখানটায় নকটাকে একটু টাইট করতে হবে। এটা লাগানোর পর নর্মালি আমি এরকম করি। আর এই যে ইউএসবি জ্যাক ল্যাপটপের সঙ্গে দিয়ে দিই। তো এর জন্য আলাদা কোনো ড্রাইভার লাগে না, অটোমেটিকে সিলেক্ট করে নেয়। ঠিক আছে, এই হলো পুরো সেট আপ। এবার এর আমরা অডিও সিটটাতে আমরা রেকর্ডও করব, এবং সেটা ভিডিওটা আমি করে দেখাচ্ছি যে কীরকম আসছে আর আউটপুটটা কী হচ্ছে সেটা আমি তুলে দিচ্ছি করছি। এইটার মাধ্যমে দেখতে পাচ্ছেন ইউএসবি কন্ডেন্সার মাইকে। এবার পুরো কথাটাই আমি এতে রেকর্ড করছি। গেইন মডারেট রাখা রয়েছে। আমি যদি গেইন কমিয়ে দিই তাহলে খুব কম নয়েজ আসবে, আর কথাগুলো যেরকম আসে খুব কম ক্যাপচার করবে। আর এর যদি আমি গেইন ফুল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন গেইন ফুল করার জন্য পুরো আশেপাশে যত আওয়াজ আছে সেগুলো কীরকমভাবে নিচ্ছে, আর কার্ভগুলো দেখা যাচ্ছে অডিও সেটাতে কেমন। আর এটা হচ্ছে ফুল, তার আমি টেনে নিলাম। তো আশা করি এই অডিও ক্লিপে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কী আসছে। আমি গেইন মডারেটে রেখেই রেকর্ড করি, কখনো কম করে রাখি যখন খুব কাছ থেকে আমি রেকর্ডটা করি, আর যখন খুব দূর থেকে রেকর্ড করি তখন গেইনটাকে বাড়িয়ে দিই। তাহলে এখন আসি মাইকটা কাদের জন্য। মাইকটা আমি কিনেছিলাম 1100 সামথিং পড়েছিল ভারতীয় টাকায়। তো
মাইকটা হচ্ছে একেবারে সস্তাও বলা যাবে না, একেবারে খুব দামি সেটাও বলা যাবে না, মডারেট দাম। যদি কেউ গান গাওয়ার জন্য বা ভোকাল ভয়েস ওভার দেওয়ার জন্য যদি আরও ভালো মানে আরও কিছু টাকা খরচা করতে পারে, তাহলে এর থেকে ভালো হলো অনেক মাইক আছে, কন্ডেন্সার মাইক আছে। আর যদি বাজেট রেঞ্জের দিকে দেখা যায়, আমি বলবো বোয়া মাইকের থেকে এই মাইকটা ভালো, কিন্তু বোয়া মাইকটার আপনারা 3.5 mm জ্যাক থাকার জন্য ওটা মোবাইল বা ডিএসএলআর ডাইরেক্ট ইউজ করতে পারবেন। আর এই ক্ষেত্রে পোর্টেবিলিটি তো জানতে ইউএসবি ছাড়া তো এর রাস্তাও নেই। তো এটাই শুধু এর ড্রব্যাক, আর মোটামুটি আমার তো ভালোই লেগেছে। একেবারে আমি যদি একে রেটিং দিই তাহলে এর দাম অনুযায়ী মানে একে 5-এর মধ্যে আমি 3.5 দেবো। আজকের ভিডিওটা এইটুকুই, ফের দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে।